হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল। আমি আজকের গীতা শুরু করছি। হরে কৃষ্ণ, গীতা শ্রবণে মন শান্তি হয়। শুভ সকাল, গুড মর্নিং, রাধে রাধে বলে আমি আজকে আমার গীতা শুরু করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল রাধা রাধা। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ। গীতা শুনলে সবার দিনটা ভালো যায়, তো সবাই শোনো মন দিয়ে গীতা। হরে কৃষ্ণ। জান্তি দেবব্রতা দেবানা পিতৃন্ন জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মদুজ্জানি মোহপি মম। বলেছে, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, আর ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। তো কি বলেছে? হরে কৃষ্ণ। যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায়, তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে। এই সমস্ত বিধান বেদের দর্শ পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে। সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। তেমনি আবার প্রেত লোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে একটি পারমার্থিক অনুষ্ঠান, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন। এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অন্তত সরলভাবে হৃদয়গম্য করা যায় যে, যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায়, পিতৃদের পুজো করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়, এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবান শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয়, এবং ধাম তত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হবার ফলে তারা বারবার সংসারের পতিত হয়। এমনকি নির্বিশেষবাদীরাও ব্রহ্মজ্যোতি থেকে অধঃপতিত হয়। তাই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করেছে যে, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে। পত্রং পুষ্পং ফলং ত্বং যহ মে ভক্তা পচ্ছন্তি তদহং ভক্তু পৃচ্ছহতম মহাস্লামি প্রযোত্তানন। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তাকে সেই তৃপ্তি উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। বুদ্ধিমান মানুষের কখনো পক্ষে ভগবান অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। তার ফলে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ, এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এর অনুশীলন করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানকে শুদ্ধ হওয়া। কারণ কি পদমর্যাদা অথবা তার স্থিতিকে তাতে কিছু আসে যায় না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে, এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজসাধ্য ও সর্বজনীন। অন্তত এই সরল পন্থার দ্বারা
সচিতানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে, এবং কোনো মীর আছে যে সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না। কৃষ্ণ বলে প্রেম ভক্তি চান, অন্য কিছু নয়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্রও গ্রহণ করেন। তিনি অভক্তের কাছে থেকে কোনো রকম নৈবেদ্য গ্রহণ করেন না। তার কারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও প্রতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনায় বিকাশ সাধন করার হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি, সেই কথাটি জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে 2 বার উল্লেখ করা হয়েছে। অন্য কোনো উপায়ে, যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধনবিত্তশালী হয় অথবা বড় দার্শনিক হয়, তবু তার কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করাতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত তার কাছে কোনো কিছুই গ্রহণ করাতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না। ভক্তি হচ্ছে অহিতকী পন্থাটি হচ্ছে শাশ্বত। এটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্প্রদান। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই প্রতিপন্ন করেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আদিপুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য। এই শ্লোকে তিনি বলেছেন তিনি কি ধরনের যজ্ঞ তার প্রতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবৎ সেবা প্রাপ্ত হবার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছে থেকে কি প্রত্যাশা করেন। তিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন। তিনি তাকে কেবল সেই জিনিসগুলোই অর্পণ করেন যা তার প্রিয়। তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না। তাই মাছ, মাংস, ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগে যোগ্য নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন, কিন্তু তার পরিবর্তনে তিনি বলেছেন আমাকে পাতা, ফুল, ফল ও জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয়। পাতা, ফুল, ফল ও জল আদি দ্রব্যই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি যেগুলি গ্রহণ করি তাই আমাতেই বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম আদি কখনোই গ্রহণ করেন না। শাক, সবজি, অন্ন, ফুল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সেই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত শাস্ত্রিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি, তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি, তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে। 3য় অধ্যায়ের 13 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে কেবলমাত্র যজ্ঞা বিশিষ্ট অন্নই হচ্ছে শুদ্ধ। তাই যে সমস্ত মানুষ পারমার্থিক উন্নতি এবং মায়াবন্ধন থেকে মুক্তি অভিলাষী, তাদের পক্ষে এই অন্নই হচ্ছে আহার্য। ভগবানকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে, ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তারা তাদের পাপ ভক্ষণ করে। পক্ষান্তরে তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়াজালের বন্ধনে আবদ্ধ করে। কিন্তু কেউ যদি শাক সবজির ব্যঞ্জন বানিয়ে শ্রীকৃষ্ণর প্রতিকৃতি অথবা অর্চা বিগ্রহকে তা নিবেদন করে বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার প্রার্থনা করে, তবে তার জীবনের উত্তরোত্তর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং মস্তিষ্কের কোষগুলি সূক্ষ্ম হয়, যার ফলে পবিত্র নির্মল চিন্তা করা সম্ভব হয়। তবে সব সময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তি সহকারে নিবেদন করা হয়। শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির সব কিছু একমাত্র অধিকারী, তাই আমাদের উৎসর্গিত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা নেই। কিন্তু তবুও আমরা যখন তার প্রতি উৎপাদন করবার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি, তখন তিনি তা গ্রহণ করেন। আর ভোগ তৈরি করা এবং নিবেদন
করার গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে তা করা উচিত শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে। নির্বিশেষবাদী দার্শনিকরা যারা মোহচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবদ্গীতার এই শ্লোকটিতে তাদের বোধগম্য হয় না, তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার মাত্র, অথবা তারা এটিকে গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ তার প্রমাণ বলে মনে করে। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। সেটি হচ্ছে শ্রীকৃষ্ণকে অদ্বয় পরম তত্ত্ব বলার অর্থ। তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে সরসর্যপূর্ণ বলা হতো। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে জীবনের প্রেরণ করেন। তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তখন তা শুনতে পান এবং তিনি তখন তা গ্রহণ করেন। আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্ত কেবলই ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধ করে থাকেন, অর্থাৎ তিনি ভগবান বর্ণনার কদর্থ করেন না। তাই তিনি জানেন যে আদৌ পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। যত করোজি যদ যস্নি যদু হজ্জি দদাসি যত প্রশস্যি কন্তীয় তৎকুরুত্ব মদপর্ণম। হে কন্তীয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকে সমর্পণ করো। প্রতিটি মানুষ প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলেরই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন এই সব কিছু আমার জন্য করো এবং একে বলা হয় অর্চনা। সকলেই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতিটি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। সেই কথা ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। শুভাশুভু ফলেরেবং মোক্ষস্য কর্মবন্ধনে সন্ন্যাসযজ্ঞ যুগোত্তমা বিমুক্ত মামুপশ্যসি। কি বলেছে? এইভাবে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এইভাবে সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেও প্রাপ্ত হবে। তাৎপর্য, যিনি গুরুদেবের নির্দেশ কৃষ্ণ ভাবনা কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীরূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে: অনাসক্ত বিশ্বায়ন যথাহমুপযুক্ত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচুতে। শ্রীরূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা এখন কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য।
এই সন্ন্যাস যজ্ঞযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরামার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পরমার্থিক উপলব্ধ উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্ত লাভ করে এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। পক্ষান্তরূপে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মামু পৈশ্যসি, যে সে আমার কাছে চলে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজেই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াফল ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মে আচরণ করা বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়। প্রকৃতপক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্য বলে গেছেন যে এমন কি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারে না। অবিকুল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিক্রিয় না বুঝেই চৈতন্য চরিতামৃত মধ্য এইভাবে যে মানুষ ভগবতের সেবায় নিযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বত্রভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণর মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই বলে আমি আমার গীতা শেষ করছি। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হরে কৃষ্ণ, হরি বল। রাধা মাধব। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।